হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার বোন এখন ব্যাঙ্গালোরে নেই, চলে গেছে। ভিডিওগুলো কিন্তু পুরনো, কিন্তু জমে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমি সেগুলো ঠিক করে এডিট করে যে পোস্ট করব সেই সময়টুকু পাচ্ছি না। ব্যাঙ্গালোরে আসলে অ্যাকচুয়ালি প্রচুর কাজের চাপ বেড়ে যায়। অফিস, বাড়ি সব মিলিয়ে আমি এক বিন্দুও সময় পাই না যে বসে ভিডিওগুলোকে এডিট করব, ভয়েস ওভার দেবো, তারপরে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুটো দিনের ভিডিও একসাথে এখানে মার্চ করা আছে। প্রথম দিন আমরা যেদিন গিয়েছিলাম হচ্ছে ব্যাঙ্গালোর রাজবাড়ি, ব্যাঙ্গালোর প্যালেস। তো এটা হচ্ছে সেই ব্যাঙ্গালোর প্যালেসের ভিডিও, যেখানে আগেকার দিনের রাজা থাকতেন এবং তাদের বাসস্থান, তাদের আসবাবপত্র, বাসন টাসন সব কিছু সেটা কিভাবে তারা মেনটেন করে রেখেছে। তো সেটারই একটা ট্যুর বলা যেতে পারে। আর এর পরের পার্টটাতে আপনারা দেখবেন নেক্সট দিন আমি গিয়েছিলাম বোনকে নিয়ে HAL এর এরোস্পেস মিউজিয়াম। তো যাই হোক, দেখুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। যেটা খুব আশ্চর্যজনকভাবে চোখে পড়ছিল সেটা হচ্ছে আর্কিটেকচার। রাজবাড়িটা এত সুন্দর আর্কিটেকচার করা, সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। আগেকার দিনে রাজারাজরাদের তাদের যে আসবাবপত্র, মোটামুটি যা ভেতরের সুন্দর করে সাজানো যে ডিজাইন, কি অদ্ভুত সুন্দর, শুধু দেখুন এই রাজবাড়িগুলো। আর সেগুলোকে মেনটেন করে রাখতেও কিন্তু অনেক 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 পরিশ্রম লেগে যায়। আমরা সেগুলো হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু পেছনে যে কতটা খাটনি, কতটা মেনটেনেন্স, সেটা আমরা বুঝে উঠতে পারি না। খুব সুন্দর লাগে। এই ব্যাঙ্গালোর প্যালেস আর মাইসোর গেলে দেখা যায় হচ্ছে মাইসোর প্যালেস। তো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর প্যালেস আর মাইসোর প্যালেসের দুজন যে রাজরাজরা, তারা একে অপরের বংশধরই বলা যেতে পারে। তো এখানে মোটামুটি ছবিগুলোতে সেগুলোই ডেসক্রাইব করা আছে যে একের পর এক যখন প্রজন্মগুলো এসেছে, তো সেখানে প্রত্যেক রাজার তাদের যে এক এক প্রজন্ম এবং তার পরের প্রজন্ম, তার আগের প্রজন্ম কারা কারা ছিল, সেগুলো নিয়ে সব এখানে ডিটেলগুলো ছবিতে বলা আছে। তো মাইসোর প্যালেসের যে রাজা ছিলেন, তিনিও এই ব্যাঙ্গালোর প্যালেসেরই রাজরাদের বংশধরই ছিলেন। তো সেই মাইসোর প্যালেসটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি যখন মাইসোর বেড়াতে গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, অসম্ভব ভালো লেগেছিল। যদি কোনোদিন এরপর যাই মাইসোর আবার, তাহলে ডেফিনেটলি মাইসোর প্যালেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই ব্যাঙ্গালোর প্যালেসটা আপনারা দেখে একটু আইডিয়া হয়তো করতে পারছেন যে কেমন অ্যাকচুয়ালি রাজরাজাদের বাড়ি বা পুরোনো দিনের আর্কিটেকচার গুলো হয়। ভীষণ সুন্দর, এবং আর্কিটেকচার ওয়াইজ দেখতে গেলে কিন্তু দারুণ সুন্দর বানিয়েছে। হ্যান্ড পেন্টিং বলুন, কাঠের কাজগুলো, আর এই যে কাঠের দরজা, কাঠের আসবাবপত্র যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু দেখে মনে হলো পিওর সেগুন কাঠ বা ভালো দামি কোনো কাঠের কিন্তু তৈরি। আর সেগুলো এখনো এত সুন্দর রয়েছে, চকচক করছে। ডেফিনেটলি মেনটেনেন্স তো করতেই হয়। যেটা আর একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে প্রত্যেকটা কর্নারে কর্নারে একটা করে ড্রেসিং টেবিলগুলো কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। প্রত্যেকটা ড্রেসিং টেবিল ঠিক বলা যায় না, প্রত্যেকটা টেবিলের সাথে একটা করে আয়না অ্যাটাচ, আর সেগুলো দেখতে কিন্তু ড্রেসিং টেবিলের মতোই লাগছিল। দেরাজ যেগুলোকে বলে, জিনিসপত্র রাখা যায় কিন্তু আয়নাও রয়েছে। তো দেখে মনে হলো যে তখনকার দিনে রাজরাজরাদের একটু নিজেদের প্রতি বা ঘরের শৌখিনতার প্রতি কিন্তু ভীষণ নজর ছিল। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। বাট ভেতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি অ্যালাউ না। অনেক জায়গায় লেখা রয়েছে যে ফটোগ্রাফি অ্যালাউ না, তবুও মোটামুটি টুকটুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কিন্তু যখনই সিকিউরিটি গার্ড দাদারা ওনারা দেখতে পাচ্ছিলেন, আমাদেরকে বলছেন ভিডিও করা যাবে না। তো তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব একটু ক্যামেরা বন্দি করে নেওয়ার, কারণ আমি জানি আমার দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করতে হবে। তো আপনারাও দেখতে চাইবেন, আপনাদের ভালো লাগবে দেখলে। তো যার জন্য একটু মোটামুটি অল্প করেই হোক একটু ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি।
ছবি ছবি তুলছি। আকাশের অবস্থা খুব একটা ভালো সেদিনও ছিল না। রীতিমতো বোন যে কদিন ব্যাঙ্গালোরে ছিল অলমোস্ট প্রতিদিন বৃষ্টি হয়েছে। যাই হোক, আমাদের ব্যাঙ্গালোর প্যালেসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট পার্টটাতে আপনাদের সাথে শেয়ার করছি এই জেল মিউজিয়ামে যখন গিয়েছিলাম সেদিনকে আমরা কি কি করেছি আর কোথায় কোথায় ঘুরতে গেছি। তো দেখতে থাকুন ভিডিওটা। আদিওবিটা ঘুরতে নিয়ে গেছিলাম, তারপরে এই সপ্তাহে এত অফিস ছিল, এত কাজ ছিল যে সেরকমভাবে কোথাও বেরোনো হয়নি। আজকে ওকে নিয়ে বেরিয়েছি। এই প্রথমে এসেছি HAL এর এরোস্পেস মিউজিয়ামটাতে, যেটা অলরেডি একটা ব্লগ আমার চ্যানেলে বানানো আছে, সেটা হয়তো আপনারা জানেন, দেখেছেন। তো সেটাই ওকে দেখাতে নিয়ে এসেছি। ভীষণ সুন্দর লাগে, মানে আমি তো যতবার আসি আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সারাদিনে প্রচুর কিছু প্ল্যান আছে, আমরা এদিক ওদিক ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, মলে যাবো, একটু এদিক ওদিক শপিং করবো, যে কী কী করছি সেগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখতে থাকুন ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা দুই বোন এখানে, চলো দেখাই একটু। এগুলো তো অলরেডি আমি ব্লগ বানিয়ে রেখেছিলাম আমার চ্যানেলে। কি সুন্দর যে লাগে, আমি যতবার আসি ততবার আমার ভালো লাগে। এইটা দেখবো না, এটা সবুজটা দেখ, সামনেরটা কি বড়। ক্যানবেরা, ক্যানবেরা। HAL এর ভিডিও একটা আলাদা করে আমার এই ইউটিউব চ্যানেলেই দেয়া আছে। মানে আমি 26শে জানুয়ারি এই HAL মিউজিয়ামের ঘুরতে গিয়েছিলাম, তখন সেই ভিডিওটাও কিন্তু বেশ বড় করে এবং প্রত্যেকটা এয়ারক্রাফট ডিটেলিংয়ে সেই ভিডিওতে বলা আছে। তো আপনারা যদি দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো। ভীষণ সুন্দর লাগে দেখতে। মানে এই যে রিসেন্টলি আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে যা যুদ্ধ লেগেছিল, যা যা হয়েছিল, তো সেখানে যে যে ফাইটার জেটগুলো ইউজ হয়েছিল তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই এই HAL এর বানানো। আর তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো রাশিয়া থেকে আনা। অবশ্যই আমরা তো জানি S-400 যেটা রাশিয়া থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি বাঁচিয়েছে, তো সেটা রাশিয়ার ছিল। বাট কিছু কিছু জিনিস যেগুলো HAL থেকে মোটামুটি অ্যাসেম্বল করা বা HAL এর বানানো, তো সেরকম প্রচুর এয়ারক্রাফট কিন্তু এখানে মডেল হিসেবে রাখা আছে। দেখে মনে হয় যে এগুলো শুধু মডেল, কিন্তু নয়, এগুলো এক একটা সময় ফাংশনাল ছিল এবং এগুলোতে যুদ্ধের কাজেও ব্যবহার করা হতো। মোটামুটি কিছুটা কাভার করার পরে আমরা এখানে একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপরে খিদেও পেয়ে গেছে। আর এখানে একটু মানে টুকটাক স্ন্যাক্স ছাড়া আর সেরকম কিছু পাওয়া যায় না। তো কাপ কেকস আর নিলাম একটু চা কফি, এই খাবো। তারপরে একটু ভালো জায়গা থেকে লাঞ্চ করার প্ল্যান আছে, তো সেই জন্য আর বেশি কিছু খাবো না আজকে, এইটুকু খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, বাকি যা যা আছে সেগুলো দেখে। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু বাড়ি থেকে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে লাঞ্চ তো কিছু করা হয়নি। লাঞ্চ আমরা করবো ভালো জায়গা থেকে, তো এখানে একটু জাস্ট চা কফি আর একটা কেক নিয়ে নিয়েছি, যেটা খাবো। খেয়ে দেন আর টুকটাক মিউজিয়াম আছে ওগুলো দেখে নিই, দেন এখান থেকে বেরিয়ে যাবো, তাই জন্য নিয়েছি। এই চা কফি কেমন লাগছে? নাইস। যাই খেয়ে নিই। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার বোন এতদিনের ছুটিতে ব্যাঙ্গালোরে কি করে এলো বা কেন এলো ঘুরতে। তো তার জন্য আমি বলি যে ও রিসেন্টলি একটা কোম্পানি চেঞ্জ করে আর একটা কোম্পানি জয়েন করেছিল, তো তার জন্য মাঝখানে মোটামুটি ওই দিন 15-20 মতো একটা গ্যাপ ছিল, বেশ ভালো একটা গ্যাপ ও পেয়েছিল নতুন কোম্পানি জয়েন করার আগে। তো সেই সময়টাকে ইউটিলাইজ করার জন্য আমরা দুজন, মানে আমি আর আমার হাজব্যান্ড, আমরা বলেছিলাম যে তুই ব্যাঙ্গালোরে আয়, একটু আশেপাশটা ঘুরিয়ে নেবো, তারপর তুই আবার ফিরে গিয়ে ফ্রেশ হবে, নতুন কোম্পানি জয়েন করিস। তো এরপরে এতটা ছুটি আর ও কোনোদিন পাবে কিনা সেটাও একটু মানে বলা যায় না। তো যার জন্য ওকে এই ছুটিটার মধ্যেই ব্যাঙ্গালোরে নিয়ে এসে মোটামুটি টুকটাক যা যা ঘোরানোর সেগুলো একটু ঘুরিয়ে নিলাম। ওরও ভালো লাগলো, আমাদেরও বেশ ভালো লাগলো। দারুণ মিষ্টি, মানে নর্মাল ডাব যেরকম হয় এটা যেন আরো বেশি মিষ্টি, এত ভালো মিষ্টি।
এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাশেই একটা মলে। এখানকার মলগুলো কতটা বড় হয় বা কতটা দোকানপাট আছে, কেমন দাম জিনিসপত্রের, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া বোনকে দেবো বলে ওকে পাশেই একটা মলে নিয়ে এলাম। এখানকার মলগুলো তো বিশাল বড়, মানে কলকাতাতেও আমরা মল দেখেছি, বাট এখানে দোকানপাটগুলো যেন অনেক বেশি এবং কালেকশনও খুব ভালো। প্রথমে এই ওয়েস্ট সাইডটাতে ঢুকবো, একটু দেখবো জিনিসপত্র টুকটাক, তারপরে আবার আবার আশেপাশের যা যা দোকান আছে সেগুলোতে দেখবো। কেনাকাটি করার কতটা সম্ভব বা কেনাকাটি কতটা করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। কলকাতায় দোকানপাটগুলো হয় কি, মানে জিনিসপত্র হয়তো থাকে কিন্তু কালেকশন অতটা আপডেটেড থাকে না সবসময়। আমরা সবসময় ভালো কালেকশন সেখানে পাই না। ভালো, অনেক ছোট। तो बड़ी बहन की तो मम्मी की तरह बात मत करो, ठीक है? मम्मी की तरह बात मत करो कि बहुत छोटा है कि बहुत नहीं छोटा है। কিছু কিনবো না কিনবো না করেও পাশে H&M এ কিন্তু ঠিক ঢুকে পড়েছিলাম। আর আমি H&M এ ঢুকলে কিছু কিনবো না, এটা হতেই পারে না। যাই হোক, দুটো টপ নিয়ে নিয়েছে আর সেটা বিল করাবো বলে এখন লাইনে দাঁড়িয়েছিলাম। তো বিল করানোর পরে আমরা ওখান থেকে বেরিয়ে পাশে ফিনিক্স সিটি বলে একটা বিশাল বড় মল আছে। আশা করি আপনারা জানেন, আমাকে অনেকবার যেতে দেখেছেন, অনেক ভিডিওতেও আমি আপলোড করেছি। তো ফিনিক্স মার্কেট সিটিতে এখানে চলে এসেছি আর ফুড কোর্টে এসেছি আমরা ভালো কিছু খাবো বলে। তো এখানে প্রচুর রকমের দোকান আছে, প্রচুর রকমের খাবার আছে। মানে মোটামুটি নর্থ ইন্ডিয়ান খাবার থেকে সাউথ ইন্ডিয়ান, ইস্ট ইন্ডিয়া থেকে ওয়েস্ট ইন্ডিয়ান, যে কোনো রকমের খাবার আপনি যা চাইবেন সব কিন্তু এখানে পেয়ে যাবেন। মোটামুটি হাতে গোনা 10 থেকে 15-20 খানা তো দোকান হবেই, এত বড় ফুড কোর্ট। তো সবাই জেনারেলি করে কি, এই ফিনিক্স মার্কেট সিটিতে শপিং করতে আসে, সারাদিন মার্কেট করে জিনিসপত্র টুকটাক যা যা কেনার সেগুলো কিনে নিয়ে বিকেলে বা সন্ধেবেলা এখান থেকে ডিনার করে খাওয়া দাওয়ার খেয়ে দেন এখান থেকে বাড়ি ফেরে। আমরাও তাই করি, মানে আমি আর স্বরূপ যখন যাই তখন আমরাও তাই করি। আজকে বোনকে নিয়ে এসেছি তো ভাবলাম যে ওকেও এখানে কিছুটা খাবারে এক্সপিরিয়েন্স করাই। তো আমরা এখানে খান সাহেব বলে একটা ভালো কাবাবের দোকান আছে, তো সেখান থেকে খাবারটা জেনারেলি খাই। বাকি দোকানগুলোও ভালো, বাট সেরকম ভাবে খুব একটা ট্রাই করা হয়নি। তো আজকেও খান সাহেব থেকেই অর্ডার করেছি কাবাব আর তার সাথে পরোটা। কত রকমের খাবার রয়েছে দেখছেন, আর কি সুন্দর করে সাজানো রয়েছে। মানে আপনি যদি চান কোনো কিছুর একটু ডেমো দেখতে, যে সেটা দেখতে কেমন, কি কি আইটেম তাতে আছে, আরামসে কিন্তু সামনে রাখা ডিসপ্লেগুলো থেকে সেগুলো বুঝে যাবেন। যাই হোক, এবার খাবারটা অর্ডার করেছি, ওটা আমাদের চলে আসবে, আমরা এবার খেয়ে দিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরপর আরও 1-2টো ভিডিও আছে যেগুলো একটু এডিট করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তো আমি যখনই একটু সময় পাবো সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা ম্যাডলি বংলির ভিডিওতে।